ঝুঁকিতে রয়েছে সিরাজগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়টি। ভবনটির বেশিরভাগ অংশে দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। সমস্যা সমাধানে প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে গণপূর্ত বিভাগ। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। অগ্নি দুর্ঘটনা থেকে যারা সাধারণ মানুষের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন, তাদের জীবন এখন ঝুঁকিতে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের চিত্র এমন। ভবনের বেশিরভাগ অংশে এমন ফাটল দেখা দিয়েছে, ছাদের পলেস্তরা খসে পড়ছে। 1961 সালে নির্মিত এই ভবনটির আর কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। বিগত সব সরকার আশ্বাস দিল, সেটি আর আলোর মুখ দেখেনি। সিরাজগঞ্জ শহরের সহস্রাধিকেরও বেশি বহুতল ভবন গড়ে উঠেছে। এখানে রয়েছে মেডিকেল কলেজ, হাসপাতাল, সর্ববৃহৎ বিসিক শিল্প পার্ক, নির্মিত হচ্ছে ইকোনমিক জোন ও ইপিজেড। সেই তুলনায় সক্ষমতা নেই ফায়ার সার্ভিসের। প্রতিষ্ঠাকালীন সময়ে যে ভবন নির্মাণ করা হয়েছে, সেই ভবনে আজও পর্যন্ত বিদ্যমান এবং ওই ভবনে বিভিন্ন জায়গায় ফাটল ধরে গেছে। পুরাতন বিল্ডিং এবং অনেক জায়গায় প্লাস্টার খসে পড়ছে। তো এটা বিভিন্ন বিল্ডিংটা এখন যে অবস্থায় আছে, এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা দেখে আমরা আমাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিস ভবনটির সংস্কার সহ উন্নত সরঞ্জাম সংযুক্ত করার দাবি এ ব্যবসায়ীর। ফায়ার স্টেশনটি কিন্তু সেকেন্ড ক্লাস। যদি কখনো কোনো বিল্ডিংয়ে আগুন ধরে যায়, তাহলে তারা দোতলার উপরে আর যেতে পারবে না। এ বিষয়ে একটি প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান এই প্রকৌশলী। যে তালিকা পাঠানো হয়েছে, সেখানে আমাদের সিরাজগঞ্জ সদর ফায়ার স্টেশনের পাশে পুনর্নির্মাণ কথাটা লেখা আছে। তবে আপাতদৃষ্টিতে আমি সরেজমিন পরিদর্শনে যেটা দেখেছি, এটা হয়তো প্রপার ডিজাইন করে যদি রেট্রোফিটিং করা হয় এবং একটু বড়সড় মেরামত করা হয়, তাহলে ভবনটি আরও বেশ কয়েক বছর এটা হয়তো সার্ভিসে রাখা যাবে। দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি আধুনিকায়ন করার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।